নিবেদন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী অভয় কুমার দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং হরিসভা নির্মাণ কার্যে আমরা যুক্ত হয়েছি। ওনাকে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই ওনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাই এই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে যারা আমার ধমাকে এমন সুন্দর নববৃন্দাবনে এসে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলা সুযোগ করে দিয়েছেন। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার থেকে হয়তো আপনারা ভালোই জানেন আজকে এই যে হরিবাসর চলছে কতটা পরিশ্রম করে এবং আপনাদের মতো ভক্তদের সাহায্যেই এই হরিবাসরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই মায়েরা এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন এবং আমার স্বর এই আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি সবার চরণ ধরে নিবেদন করছি এবং জানাই যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন যেন ভক্ত আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো ধারণা কিন্তু আমাদের নেই। ভুলে গেলে চলবে না, প্রতিটা জীবের মাঝখানে ঈশ্বরের অধিষ্ঠান। তাই আপনারা আশীর্বাদ করুন যেন ওনারা এভাবে ধর্মীয় অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকের কাছে নিবেদন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা যখন গোবিন্দকে কিছু নিবেদন করি ভাববেন না ভগবান সেটা নিয়ে নেয়। আমরা যখন ভগবানের কাছে 100 টাকা দিই ভাবি হয়তো আমার চলে গেল, এরকম কখনো ভাববেন না। ভুলে যাবেন না দ্রৌপদী একটা ছোট বসন বেঁধে দিয়েছিল ভগবানের আঙুলে, শত সহস্র বস্ত্র ভগবান দিয়েছিল দ্রৌপদীকে। তাই ভগবান কখনো নেয় না, সে ফিরিয়ে দেয়। কিছু দিলে কমে যায় না, বরং বেড়ে যায়। তাই কখনো দ্বিধা করবেন না গোবিন্দের সেবায় দিতে, যে যতটুকু পারবেন সামর্থ্য আপনার যতটুকু হবে গোবিন্দের সেবায় নিবেদন করবেন। ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন বছর বছর এমন সুন্দর নববৃন্দাবন সৃষ্টি করে আপনাদেরকে গৌর গোবিন্দ কথা শ্রবণ করার সুযোগ ওনারা করে দেন। ওনাদের মঙ্গল করতে, সবার মঙ্গল করতে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌর শ্রীরাম প্রেমানন্দে হরি হরি হরি। এইবার নিতাই চোদের আবির্ভাব হয়েছে, পদ্মাবতী মায়ের ঘরে একটা ছেলে এসেছে। তো বলে রাখি বাবা, রাড়দেশ শব্দটা আমরা ব্যবহার করেছিলাম। রাড়দেশ কথার অর্থ হচ্ছে যেখানে বৃষ্টিপাত কম, চাষাবাস হয় না। এখন বিভিন্ন কলকারখানা হয়েছে, মানুষের কাজ বাজ আছে, তখন চাষ ছিল প্রধান। যেহেতু চাষ হয় না সেহেতু সেই অঞ্চলে দুর্ভিক্ষ ছিল। চৈতন্য ভাগবত গ্রন্থে বললেন সেই হতে সর্বসুমঙ্গল সর্বসুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দশ খণ্ডে দরিদ্র আর ছেলেটা কেমন হয়েছে মা? আমা দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে গো? দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আমা কাকে ভালো লাগে তোমার? হ্যাঁ কাকে কাকে? কৃষ্ণ কৃষ্ণ পছন্দ বলি হারি বাবা রে বাবা। হ্যাঁ ওটাই তোমার পছন্দ। গায়ের রংটা দেখো বলে সুন্দর দেখতে। আমা দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আরে কৃষ্ণ যদি সুন্দর হয় বলছো হ্যাঁ কালোই ঠিক আছে, বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে না? সব মন রাখা কথা। আমা কাকে সুন্দর দেখতে গো? আমি দেবতা বলেছি, তিনি তো ভগবান। কার্তিক মেয়েটার মুখটা দেখো কার মতো মুখ? চাঁদপানা চাঁদপানা। কার মতো? সবথেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতা। কিন্তু আজকে যে জন্ম নিয়েছে না ছেলেটা, তাকে দেখে চাঁদ
লজ্জায় মুখ লুকা। তাহলে ভাবো কত সুন্দর দেখতে। এইবার মা যখন বাচ্চাদেরকে সুন্দর দেখতে হয় মাকে বলে, ও মা ছেলেটা কি সুন্দর দেখতে। মায়েরা কি করো? হ্যাঁ, ও বাবা কাজলে টিপ দিয়ে দেবে। ও দিয়ে দাও না, একটু যাও না, একটু যাও না। মা কি করছে? ছেলেকে লুকিয়ে রাখছে। যে জগৎ জীবকে প্রকাশ করতে গেল, প্রকাশ হবে বলে তাকে তার মা লুকিয়ে রাখছে। হরি বল, হরি বল, গোবিন্দের কি লীলা। লুকিয়ে দিচ্ছে, আরে সময় নজর দিচ্ছে। দেখতে দেখতে আমা এবার নামকরণ করতে হবে না? হ্যাঁ, আমার নামকরণ করবে তো? কি নাম রাখবে বলো দেখি? পিন্টু। পিন্টু এখন ছোটখাটো নাম রাখতে হবে, বড় নাম রাখলে নাকি ডাকতে কষ্ট। হ্যাঁ, পিন্টু, সন্টু, মন্টু, ঝন্টু, পাপাই টুপাই, বলো না কি রাখবে, যেটা বলবে সেটাই রাখবে। শর্টকাট, শর্টকাট। মানুষ সব শর্টকাট শিখেছে। আগে বাবারা সব শুয়ে প্রণাম করতো, এখন করে ভগবানের ভক্তি এখন এক আঙুলে বলবে। কি দিন এলো, মানে ভগবিন্দ তোমাকে তোমাকে ভক্তি করাটাও এখন আমার এক আঙুলের খেল। শর্টকাট শিখে গেছি। লোক দেখানো ভক্তি, লোক দেখলেই ভক্ত, ঘরে ঢুকে গেলেই শক্ত। আপনি বলবেন মা যখন বাইক নিয়ে অফিস যাই, অফিস যাওয়ার পথে বোধহয় 20টা মন্দির পড়ে, নেমে নেমে প্রণাম করতে করতে অফিস যাওয়ার টাইম শেষ হয়ে যাবে, কি তাই না? কি দরকার মাথাটা নিচু, নত নত হওয়া লাগবে। এক আঙুলে প্রণাম করা লাগবে না, নত হওয়া লাগবে। গোবিন্দের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই। দেখে এসো বৃন্দাবনে এখনো যত গাছে ফুল ফোটে, সব ফুল গাছের ওই ডালের মাথাগুলো নিচের দিকে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কাজে লাগা। ভগবান তোমাকে এক হাত দেয়নি, দিয়েছে দু হাত, দুটো হাত তার ভক্তিতে দাও। রাধে রাধে। ও মা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন। নাম রাখি না কেন? রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে তেমন মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের এত আনন্দ হয়েছে, এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্ন ধন সম্পদের যিনি পরিচালক তার নামে নাম রাখা হবে। কি নাম? কুবের। তাহলে বাচ্চাটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, যত বড় হয়, আগো মা বাবা মায়ের আদরের সন্তান, একটা মাত্র সন্তান, সে আবার স্বাভাবিক নয়। অন্যান্য বাচ্চাদের মতো খেলা খেলে না, অন্যান্য বাচ্চাদের মতো যেখানে টুকটুকি বাজায় লোক গিয়ে সেখানে যায় না। কোনো ভক্ত যদি নাম গায় তাদের সঙ্গে চলে যায়, কৃষ্ণ নামের খেলায় মেতে থাকে। দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়েছে, বয়স হয়েছে 12 বছর। মা আমি খেলা করতে যাব। শোন খোকা, আজ যাস না, আজ মনটা বড় কুড়াচ্ছে। আমার কিচ্ছু হবে না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বেশি দূর যাবে না বাবা, তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মায়ের চরণে প্রণাম করে সকাদেরকে সঙ্গে নিয়ে কুবের আজকে প্রভাতকালে বনমাঝে খেলা করছে, হরি নামের খেলায় মেতেছে। প্রেম আনন্দে সবাই মিলে নামের খেলায় মেতে গেছে। আজকে প্রেম আনন্দে আমরাও মাতবো, প্রেমানন্দে মেতে হরি বলা। দেখো হরি নামের বন্যা বন্যারে যাইব
সাঁতার দেয়নি। গোলক বিহারী কিন্তু কৃষ্ণ হবে না। যিনি কৃষ্ণ তিনি গৌর হরি, তিনি শ্রীরামচন্দ্র, তিনি নারায়ণ। এবার বলো কে হবে? কে নামের বন্যায় সাঁতার দিত? নাম কে গাইতো? গৌর হরি। কৃষ্ণ গোলক বিহারী, কিন্তু সে ভক্তদের সঙ্গে নাম গায়নি, ভক্ত হতে পারেনি, ভগবান হয়েছে। একমাত্র আমার গৌর হরি, যিনি তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়েছে। গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো। কে গো? গৌরের সঙ্গে। দেখো, গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আরেকজন থাকতে পারলো না, সঙ্গে নামলো। কে গো? দেখো, সঙ্গে সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। বিদায় গৌর হরি হরি। হরি নামের বন্যা দেখে এমন বন্যা দেখি নাই ওসব শুকনাদের তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাদের তলায়। বন্যা দেখেছো? বন্যা হলে কত মানুষ ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়, কত জিনিসপত্র তলিয়ে যায়। হ্যাঁ গো, এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। কি গো মা, দেখেছো? দেখোনি? এই তো হরিনামের বন্যা, সব তলিয়ে যাচ্ছে। এই বন্যা দেখতে হলে যেতে হবে মায়াপুরে, দেখবে জল নেই, কত ভক্ত কত মানুষ নামের বন্যার জলে তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী, এইখানে নাম চলছে, বাবারাও ডুবেছে, মায়েরাও ডুবেছে, লিঙ্গ ভেদ নেই, পুরুষ নারী সবাই ডুবে। মায়াপুরে গিয়ে দেখো, সবাই একসঙ্গে নৃত্য করছে, কারো বিভেদ নেই, সব এক জায়গায়। আর ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, তুমি আসতে পারবে না, তুমি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। মায়াপুরের দিকে দেখে আসো, যারা আছে সবাই খ্রিস্টান বিদেশিগুলো। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করতো না, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস
ঢুকেছে, মনে ঢুকেছে, কানে শুনেছে, পাশ দিয়ে ঢুকি পাশ দিয়ে বের করে দেবে। হরিনাম শুনি, হ্যাঁ ডুবেও যায়, কিন্তু বাবা ঘর গেলেই ভুলে যায়। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবে হাবুডুবু খাই। কেন? হ্যাঁ, আমরা ডোবার মতো করে ডুবতে পারি না। সংসারে ডুবেছি, নামে ডুবতে পারলাম না, তাই আমরা রতন পেলাম না। এই নামে ডুবলে গৌর চরণ রতন পাওয়া যায়। তাই বলছে শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, কি করতে হবে? ডোবার মতো ডুবলে বুঝি সেও জায়গা রতন পেল। হঠাৎ কেউ যেন এসে সাড়া দিচ্ছে, পণ্ডিত বাইরে বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। কে? দেখছেন একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। কে বাবা আপনি? আমি তো ঠিক চিনলাম না। তুমি হারাই পণ্ডিত? হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। তুমি আমাকে চিনবে না, আমি বহুদূর থেকে আসছি। আজ 3 দিন আমি অভক্ত। এই গ্রামে এসে আমি একজন ভক্তকে খোঁজ করছিলাম, সবাই আমাকে তোমার নাম বলল, তাই তোমার বাড়িতে এলাম। ও বলুন, কি বলবেন? যদি কিছু মনে না করো, একটা কথা বলার ছিল। বলুন না, দ্বিধাবোধ করবেন না, বলুন। আমি তো 3 দিন অভক্ত আর ভীষণ ক্লান্ত। যদি আজকে মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যেত। অমন দ্বিধা করে বলবেন না, আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, এ তো আমার সৌভাগ্য। পদ্মা, ভেতরে আসো। পদ্মা, আরে কোথায় গেলে তুমি? কি হয়েছে স্বামী? ডাকছো আমায়? যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, বাবার পাটা একটু ধুইয়ে দাও, তাড়াতাড়ি যাও। পদ্মাবতী মা আমার শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণটা ধৌত করে দিয়েছে। ধৌত করে দিয়ে দুজনে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে, পদ্মাবতী মাকে হারাই পণ্ডিত বলছে, শোনো, ঠাকুর সেবা করবে, অভক্ত, যত তাড়াতাড়ি পারো তুমি রন্ধন করো, আমি ঠাকুর সেবা করব। বেশ। আজকে পদ্মাবতী মা ঘরের মধ্যে ঢুকে চিন্তা করছে কি রন্ধন করব। কারণ বাবা আমি আগেই বলেছি, দুর্ভিক্ষ ছিল, দারিদ্র দোষ ছিল। এবার মহাপুরুষের আগমনে তা দূর হবে, কিন্তু একদিনে কি বড়লোক হয়ে যাবে? কি ডিয়ার বাম্পার লটারি কেটেছে যে একদিনে বড়লোক? তা তো হবে না। ধীরে ধীরে উন্নতি হবে, কিন্তু যতটুকু আছে তাতেও মনে দিটা, কারণ বাবা দিতে পারবে। আজকে পদ্মাবতী মা দিতে পারবে, কিন্তু তবুও মনে দ্বিধা। কারণ বাবা সত্যি কথা কি জানেন তো,